হ্যালো বন্ধুরা, আমরা আজকেও হঠাৎ করে বেরিয়ে গেলাম। আজকে আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ আজকে আমরা যাব প্রথমে গোকুলনগর মন্দির, তারপর যাব বাবা গন্ধেশ্বরের মন্দির, তারপর যাব বাবা ভুবনেশ্বরের মন্দির। তো একটা টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম। তবে আজকে আমাদের সাথে বাবা আর ভাই কিন্তু নেই, ওদের দুজনেরই কাজ ছিল, তাই ওরা আসতে পারেনি। তাই বাকিদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো আমরা এখন রাস্তায় চলেছি। রাস্তায় যেতে যেতে সাইডে পড়লো গোকুলনগর স্টেশনটা। গোকুলনগর স্টেশনটা দূর থেকে দেখতে খুবই ভালো লাগছে। আর স্টেশনের পাশেই একটা ছোট গ্রাউন্ডে বাচ্চারা বন্ধুরা দেখো ক্রিকেট খেলছে। এটা দেখে আমার মনটা একটু খারাপ হলো বন্ধুরা। এখন চাকরি বাকরি সব পেয়েছি, কিন্তু ক্রিকেটটাকে আমার লাইফ থেকে মুছে দিতে হয়েছে। তাই ক্রিকেটটা আমি বন্ধুরা খুব মিস করছি। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম গোকুলনগর গোকুলচাঁদ মন্দিরে। তো আমরা ঢুকতে যাচ্ছি, কিন্তু গিয়ে দেখি হঠাৎ করে চাবি লাগানো। তো বন্ধুরা আসলে ব্যাপারটা হয়েছে যে এই মন্দিরে 5টার সময় নাকি বন্ধ করে দেয়, আর সেটা আমাদের কারো জানা ছিল না। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, একটু রোদটা সেই দিনে জোর ছিল, তো রোদটা কমার পর 5টা সাড়ে 5টার দিকে আমরা বেরিয়েছি। তো ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 5:45 বেজে গেছে। তো গিয়ে দেখি চাবি, আর তারপরে সামনে লোকজন বললো যে 5টার সময় যে গার্ড থাকে সে চাবি দিয়ে চলে যায়। তাই বন্ধুরা আমাদের লাকটা একটু খারাপ, মানে একটু খারাপ হয়ে গেল লাকটা আমাদের। ভিতরে আমরা যেতে পারলাম না। ভিতরে ভেবেছিলাম ভিতরে যাবো, একটু ফটো তুলবো, ভিডিও বানাবো, কিন্তু সেটা হলো না বন্ধুরা। তাই আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে ফটো তুললাম, দিয়ে আমরা চলে আসতে বাধ্য হলাম আর কি। দেখো পুচকু আমাদের ছুটছে, এই নতুন মন্দির দেখছি। তো পুচকু এই দিকটা খুব একটা যাওয়া হয় না আমাদেরও, আমিও বহু বছর বাদে যাচ্ছি, যদি আমার ঘরের কাছেই এটা। তো বন্ধুরা কি আর করা যায়, যেহেতু উপায় নেই আর, তাই আমরা গোকুলনগর ওখান থেকে সরিয়ে আমরা এখন চলে এসেছি গন্ধেশ্বরে। তো গন্ধেশ্বর আসতেই আমার বউ দেখলো একটা গাছের তলায় এই রকমের ফুল পড়ে আছে। তো বন্ধুরা প্রথমে বউ জিজ্ঞেস করলো যে এটা কি গাছ, আমরা তোকেও বলতে পারলাম না, আমার মাও বলতে পারলো না। এটা হচ্ছে গন্ধেশ্বরের ঠিক মন্দিরের ঠিক সামনে আছে বন্ধুরা। তোমরা যদি কেউ জানো এটা কি গাছ, তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো বন্ধুরা এখন আমরা চলেছি গন্ধেশ্বর মন্দিরে বাবা গন্ধেশ্বরের দর্শন করতে। এই পুচকু উঠছে, পুচকুর মা উঠছে, আমার বউ যাচ্ছে আমার ছেলেকে নিয়ে। মা আগেই উঠে গেছে, মা এখন বাবা গন্ধেশ্বরের সামনে প্রণাম করছে হয়তো। আমরাও যাচ্ছি, আমিও উঠছি বাবা গন্ধেশ্বরকে দেখতে। এখন রোদটা তো অনেকটাই কমে গেছে, এখন প্রায় সন্ধ্যে হব করছে। তো ভিতরে গিয়ে দেখি চলো যে বাবা গন্ধেশ্বরকে দেখা যায় কিনা। পুচকুর হাতে দেখো বন্ধুরা কলকে ফুল আছে। তো এটা ওই গোকুলচাঁদ মন্দির ওখান থেকে পুচকু এনেছে বাবা গন্ধেশ্বরকে দেবে বলে। তোর হাতে মনে হয় 2-4টে আছে, মায়ের হাতেও আছে ফুলগুলো বাবা গন্ধেশ্বরকে দেবে পুচকু আমাদের। তো ভিতরটা বন্ধুরা দেখো দেখা যাচ্ছে না কিছু, বাবা শিবকে দেখা যাচ্ছে না কিছু। আমিও তাও একটু পরে লাইটের দিক ট্রাই করলাম, তাও দেখা যাচ্ছে না। যে পুচকু আমাদের এখন দিচ্ছে, ফুল দিচ্ছে বাবা গন্ধেশ্বরকে, মায়ের হাত থেকে নিয়েও দিচ্ছে। দেখো বন্ধুরা কে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, চিনতে পারছো তো তোমরা? হচ্ছে ছোটা ডন। আমার সাথে তোমরা অনেক ভিডিওতে দেখেছো একে। ছোটা ডন তার বউ এবং তার মেয়েকে নিয়ে এসেছে, আমরা এসেছি। তাই বললাম ভাই তুই তোর বউকে নিয়ে চলাই, তোর বউ বাচ্চাকে নিয়ে চলাই, ওদের একটু ঘোরা হয়ে যাবে, ওদের একটু মনটা ফ্রি হয়ে যাবে। তো আমাদের শিবুবাবু চলে এলো গন্ধেশ্বর নিজের বাইকটা নিয়ে, ব্যাটারি চালিত বাইকটা নিয়ে শিবু চলে এলো। ভালো আছো? ভালো আছো? কেন গো? শরীর খারাপ? এই আমরা এখন বন্ধুরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, মন্দিরের ভিতরে এন্ট্রি করলাম, কিন্তু দেখো একটু দেখা যাচ্ছে না বাবা শিবকে। শিবকে আমিও মোবাইল ফ্ল্যাশ লাইট দিয়ে ট্রাই করলাম, কিন্তু তাতেও কিছু করা গেল না। আমার বউ তো আমার ছেলেকে ওর নিচে শুয়ে দিয়েছে। প্রথমে বুঝতে পারলো না যে কী হচ্ছে, যে শুয়ে একটু প্যা করছিল, কিন্তু দেখো উঠার চেষ্টা করছে না। অন্য সময় কি শুয়ে দিলে উঠে যায়, উঠার চেষ্টা করছে না, ঠিক বুঝতে পারছে না যে এটা কী হচ্ছে, এটা কি আমার শুয়ে দিল কেন হঠাৎ করে এরকম অজানা জায়গাতে। উঠেও নি হ্যাঁ? বন্ধুরা আমার ছেলের প্রণাম তো দেখলে, এবার দেখো পুচকুর প্রণাম। পুচকুরা বড় হয়ে বড় ঠাকুর ভক্ত হবে কিনা যায় না, বাট ঠাকুরের সামনে কিন্তু এরকম ভাবে প্রণাম করে। যাই হোক, হে ভোলানাথ তুমি আমার ফ্যামিলির সবাইকে ভালো রেখো, বিশেষ করে এই বাচ্চাদেরকে যেন খুবই ভালো রেখো। চলো আচ্ছা, এটা এটা বাজিয়ে দাও, ঘন্টা বাজিয়ে দাও, দুজন মিলে বাজাও। এই তো বাজাবো তোর।
বাবা গন্ধেশ্বরকে প্রণাম করার পর গন্ধেশ্বর মন্দিরের পাশেই যে বড় বটগাছটা আছে বন্ধুরা, দেখো এই বটগাছটা কত বড়। এটা তো আমরা ছোটোবেলা থেকে আমরা দেখছি, এবার আমার বাবা দাদারাও ছোটোবেলা থেকে দেখছো হয়তো। তো অরিজিনাল এর বয়সটা কত সেটা কিন্তু আমরা হয়তো কেউই জানি না, অনেক যারা পুরনো মানুষ তারা হয়তো বলতে পারে। তাহলে আমরা এখন ওই মন্দিরে ওই গাছের নিচে যে ভৈরব ঠাকুর আছে, ভৈরব ঠাকুর প্রণাম করতে যাচ্ছি। পুচকু ওইখানেও আগে চলে গেছে এবং পুচকু প্রণাম করাটা বন্ধুরা আরেকবার দেখে নাও, তো সুন্দর বসে মিষ্টি হয়ে প্রণামটা করছে পুচকু আমাদের। তো বন্ধুরা, বাবা গন্ধেশ্বর এবং বাবা ভৈরব বাবাকে প্রণাম করে আমরা এখন গন্ধেশ্বর মন্দিরেরটা চারপাশে 3বার ঘুরে নিচ্ছি। 3বার এটা ঘুরতে অনেকে বলে না, তো 3বার ঘুরে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে, কারণ এরপর তো সন্ধে হবো হবো করছে, অন্ধকার প্রায় নেমে আসবো বলে। তো বন্ধুরা এরপর আমরা চলে এসেছি বাবা ভুবনেশ্বরের কাছে। ভুবনেশ্বরের কাছে এসে যখন পৌঁছালাম আমরা, তখন চারদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, মন্দিরের মধ্যে কোনো আলো ছিল না। তাই মোবাইলে টর্চ জ্বেলে একটু ভিডিওটা করে নিতে হলো। এই আমার ছেলেকে বসে গেছি আমাদের ভিঙ্গি মহারাজের ওপর। এটা আশা করি ভিঙ্গি মহারাজ, আপনি এক্সাক্ট যাই না, আমার মনে হয় এর যিনি বড় তিনি হচ্ছে নন্দী মহারাজ, আর যিনি ছোটো সে হচ্ছে ভিঙ্গি মহারাজ হয়তো। তা আমার ছেলেকে ভিঙ্গি মহারাজের উপরে একটু বসে নিলাম, ছেলে একটু অন্যরকম ফিল করলো, তারপর মায়ের কোলে চলে এলো আবার। তো তারপরে পুচকুটা বলছে যে আমিও যাবো। তো পুচকুটাকেও ধরে এখানে বসানো হলো, পুচকুটাকেও এখানে বসছে ভিঙ্গি মহারাজের ওপর। শিবু তার মেয়ে ঐশানীকে ভিঙ্গি মহারাজের উপরে একটু চাপিয়ে দিল, ভিঙ্গি মহারাজের আশীর্বাদ নিয়ে এলো শিবুর মেয়ে। তো বন্ধুরা এরপর তো অন্ধকার তো পুরো হয়ে গেছে, তো চলো একবার ভুবনেশ্বর বাবার একবার দর্শন করে নিই আমরা। তো এখানেও অন্ধকার, এখানে চলো দেখা যায় কিনা দেখি একবার ভুবনেশ্বর বাবাকে। তো এখানে দেখো বন্ধুরা, তাও একটু দেখা যাচ্ছে, গন্ধেশ্বরে যেমন একটু দেখা যাচ্ছিল না, এটা একটু মোবাইলের আলোতে একটু হলো দেখা গেল, গন্ধেশ্বর হচ্ছে বেটার দেখা গেল একটু। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভুবনেশ্বর বাবা। ভুবনেশ্বর বাবা নাকি কোথায় আছে, ভুবনেশ্বর বাবা নাকি খুবই জাগ্রত, শুধু ভুবনেশ্বর বাবা না গন্ধেশ্বর বাবা নাকি খুবই জাগ্রত। তো যাই হোক এখানে অনেক লোক এখানে পুজো করতে আসে, প্রতি সোমবার অনেক ভিড় হয় এখানে। তো বন্ধুরা প্রণাম টনাম সেরে এরপর আমাদের ফেরার পালা। 15 বাক্সে কিছু সামান্য অনুদান দিয়ে আমরা এরপর ফিরছি। এরপর আমার ছেলে কাকিমা আর মায়ের হাত ধরে একটু হেঁটে নিচ্ছে ভুবনেশ্বর বাবার সামনে। ঠিক করে হাঁটতে পারে না আমার ছেলে, হাত ধরে একটু টলবল করতে করতে হাঁটে, এরকম করতে করতেই তো একদিন ছোট ছোট পায়ে একদিন লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। তো বন্ধুরা 3টে জায়গাতে ঘোরা আমাদের প্রায় শেষ। এরপর শিবু চলে যাবে নিজের বাড়ি এখান থেকে ব্যাক করে, আর আমরা চলে আসবো জয়পুর। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমাদের সকলেরই একটু খিদে পেয়ে গেছিলো, তাই জয়পুর হাটতলাতে আমরা এই দাদার কাছে ফুচকা আর চুচকি সব খেয়ে এলাম। আর এদিকে পুচকু আইসক্রিম খাওয়ার জন্য রাস্তায় পরে ঘোরাঘুরি খাচ্ছে, তাই পুচকু আইসক্রিম কিনে দিয়ে বন্ধুরা আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম। তো চলো বন্ধুরা এখন আসি, তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।